তুই নন্টে না? নন্টে? আচ্ছা, এবার এবার দেখাচ্ছে মজা। अच्छा घूमटा हटाओ हटाओ। अरे क्या कर रहे जी, क्या कर रहे हैं, कर क्या रहे हैं जी, सबके सामने কোথায় পালাচ্ছ? ঘুমটা হাটাও, ঘুমটা হাটাও। শোনো শোনো, স্বামীকে মুখ দেখালে কিছু হয় না, মুখটা দেখো। আরে মুখটা দেখাও, আমি দেখি, আজকে আমি তোমার মুখটা দেখেই ছাড়বো। কুনাল বাবু দেখলেন তো ঘড়ির কামাল, বলছিলাম আপনাকে। কুনাল, তার মানে পুরোটাই তোর প্ল্যান ছিল? কি ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি এই জন্য নাটক শিখেছি এতদিন ধরে? চল চল আজকে, চল চল। বাবা, কুনাল তুই কোথায় চলে গেছিলি? কুনাল, তুই তো জানিস কুনাল, তোর মা তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে। তুই কোথায় গেছিলি বাবা? আমি তো তোমার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছিলাম বা, আর আমি আজ এখানে ফিরেছি তোমার জন্য নয়, বনির জন্য। হ্যাঁ মা, আমি বনিকে অন্য কারোর হতে দিতে পারবো না, কারণ বনি আমার ছিল, আজও আমার আছে, আর সারা জীবন আমার থাকবে। আমি নাটকটা করতে বাধ্য হয়েছি, কারণ এই বিয়েটা আটকানোর জন্য আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। সরি। আরে এটাই যখন করবেন তোকে আগের থেকে জানাতে পারতেন, আমাকে এত মার খেতে হতো না বাবা। ও মা গো, কি মার খেলাম, কি ব্যথা হয়ে গেছে গাত। খুব লেগেছে তাই না? লাগেনি, ঠিক আছে। এই কুনাল, তুই সোজা পথে একবারে কোনো কাজ করতে পারিস না তাই না? এত ঝামেলা নাটক না করে একবার যদি সাহস করে সামনে এসে দাঁড়াতিস, এত ড্রামাই হতো না। যাকে যা, আমাদের কুনাল ফিরে এসেছে, এটাই অনেক। আর আমি তো জানতাম যে কুনাল এই বিয়েটা আটকাবে। আর ক্লাইম্যাক্সে একটু ড্রামা না হলে ভালো লাগে। একদম। তবে লগ্ন তো বয়ে যাচ্ছে, মানে ঠিক সময় বিয়ে না হলে তো কোণে আবার লগ্ন ভ্রষ্ট হবে, তাই না? হবে না দাদা, আজ এই মণ্ডপে বনির বিয়ে হবে, কিন্তু বীরের সঙ্গে না, আমার সঙ্গে। কুনাল, এসব কি বলছিস তুই? আমাকে ক্ষমা করো, আমি আর তোমার কথা মতো চলতে পারবো না। বিশ্বাস করে আমি অনেক ভেবে দেখলাম, সারাটা জীবন তোমার খুশির জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছিলাম, কিন্তু আমার ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। বাবা তুই, ফাইনালি আমি নিজের জন্য কিছু করতে যাচ্ছি, আমাকে আর বাধা দিও না। এবার একবার আমার দিকটা বোঝার চেষ্টা করো না মা। মা, তোমার কথা মতো আমি বনিকে তো বলার চেষ্টা করেছি, করিনি বলো? পারিনি মা, বিশ্বাস করে অনেক চেষ্টা করেছি, যতবার চেষ্টা করেছি আমি কষ্ট পেয়েছি মা। ফাইনালি আমি রিয়েলাইজ করেছি যে বনিকে আমি ভীষণ ভালোবাসি, বলতে পারবো না মা, বনিকে ছাড়া আমার লাইফটা কমপ্লিট নয়। একবারের জন্য, জীবনে একবারের জন্য হলেও নিজের কথা না ভেবে আমার খুশির কথা ভেবে দেখো না। এটা মেনে নাও না মা, প্লিজ, আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি। আমি কথা দিচ্ছি তোমাকে, দেখবে বনি সিংহরাই বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে, কিন্তু তার জন্য তোমার অনেক যোগ্য শাশুড়ি হয়ে উঠতে হবে মা। বলো না মা, পারবে না তুমি?
দেখলি তো ছোট, আমি তোকে বলেছিলাম যে বনি আর কুনালকে তুই আলাদা করতে পারবি না। দে আর আ ম্যাচ মেড ইন হেভেন। তোকে মেনে নিতেই হবে। তাছাড়া তোর ছেলে বড় হয়েছে, ও তোর ভালোবাসার জন্য লড়াই করবে। ওর সিদ্ধান্তটা তোকে মেনে নিতে হবে এবার ছোট, প্লিজ। বাহ, অসাধারণ। তার মানেটা এই দাঁড়ালো যে যে মা ওকে জন্ম দিয়েছে, যে মা ওকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছে, যে মা সারা জীবনে নিজের কথা ভাবেনি, সবসময় ছেলের কথা ভেবে গেছে, সেই ছেলের কাছে আজকে তার মায়ের থেকে একটা বাইরের মেয়ে বেশি বড় হয়ে গেল না? বনি বাইরের মেয়ে নয় মা, শি ইজ মাই ওয়াইফ। ওয়াইফ না, এক্স ওয়াইফ। তুই নিজে ডিভোর্স পেপারে সাইন করে এই বিয়েটা ভেঙে দিয়েছিস। ভুলে গেছিস তুই? ভুলিনি মা, সেটা আমার ভুল ছিল। ওই একটা ভুল আমাকে এতদিন ধরে কুড়ে কুড়ে খেয়েছে, আর তাই আজ আমি এখানে এই মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দেব। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। বেশ, তাই যদি হয়, তুই যদি এই মেয়েটাকে বিয়ে করিস কুনাল, তাহলে আমিও বলে দিচ্ছি, সিংহ রায় বাড়িতে তোর আর কোনো জায়গা থাকবে না। কি বলছিস সেসব? হ্যাঁ, ও বাড়ির দরজা ওর জন্য কি করে বন্ধ হতে পারে? ও সিংহ রায় পরিবারের ছেলে, সেটা বলে যাচ্ছিস? ঠিক আছে, থাক। ও যখন সিংহ রায় পরিবারের ছেলে, ও থাক ওখানে ওর বউকে নিয়ে। আমি থাকবো না দিদি। আজকের পর থেকে তোমরা কেউ মধুজা সিংহ রায়ের মুখ দেখতে পাবে না। কাকিমণি প্লিজ, ফাইনালি সবকিছু ঠিকঠাক হচ্ছে। প্লিজ তুমি কেন আর এভাবে জেদ করে আছো বলো? তুমি কুনাল আর বনের ভালোবাসাটা মেনে নিতে পারছো না? ছোট মা, কুনাল ছোট থেকে তোমার কথা শুনে বড় হয়েছে। তুমি যেমনটা চেয়েছো তেমনটাই করেছে, শুধু তোমাকে ভালো রাখতে। এত কিছু করেছে, ওর নিজের স্বপ্নগুলো কেউ গলা টিপে মেরে ফেলেছে, আর তুমি আজ ওর এই বিয়েটা মেনে নিতে পারছো না? না, পারছি না, পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? আমি পারবো না বিয়েটা মানতে। শোন কুনাল, আমি না পরিষ্কার করে বলছি, যদি এই মেয়েটাকে তুই বিয়ে করিস কুনাল, তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আর এটা আমারও শেষ সিদ্ধান্ত। প্লিজ কুনাল বাবু, আপনি আপনার মায়ের কথা শুনুন। উনি যখন চান না আপনি ওনার সাথে বাড়ি ফিরে যান। কি বলছিস তুই? তুই চলে যেতে বলছিস কেন কুনালকে? তুই কুনালকে বিয়ে করবি না? তুই যদি কুনালকে বিয়ে না করিস তাহলে তুই বীরকে বিয়ে করবি? কি বলছিস? আমি কাউকে বিয়ে করতে চাই না। আমি প্রথম থেকে বিয়েটা করতে চাইনি। আমি শুধুমাত্র মায়ের কথা ভেবেই বিয়েটা করতে রাজি হয়েছি। কিন্তু এখন তো সবটা ক্লিয়ার হয়ে গেছে যে বীরও আমাকে বিয়ে করতে চায় না। তাই প্লিজ আমি অনুরোধ করছি, আমাকে এবার একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। আজ আপনি এখান থেকে কোথাও যাবেন না। হাতটা আমি একদিন ভুল করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আর না। আপনি তো শুনলেন, শাশুমাই বিয়েটা কোনোদিনও মেনে নেবে না। যেই মানুষটার কাছে আমার ইচ্ছে, আমার ভালোবাসার কোনো মূল্য নেই বনি, তাহলে সেই মানুষটার ইচ্ছে আর আবদারগুলোকে আমি কেন মূল্য দেবো? আজ আমি সেটাই করব যেটা আমার করা উচিত। কুনাল, তুই যেটা করছিস সেটা ভেবে করছিস তো? হ্যাঁ, আর আজ যদি তুমি বিয়েটা মেনে না নাও, তাহলে আমি কিছুতেই সিংহরায় বাড়িতে ফিরে যাব না। আমি সিংহরায় বাড়ির ছেলে, দরকার পড়লে আমি বনিকে বিয়ে করে এই বাড়িতে ঘর জামাই থাকবো, কিন্তু ভালোবাসার মানুষের হাত আমি আর ছেড়ে যাবো না কিছুতেই।